বৃষ্টি বিপর্যয় 24 ঘন্টা পেরিয়ে গেছে আহিলি, কিন্তু ছবিটা এখনো বদলায়নি। কলকাতা শহরের একাধিক জায়গা জলমগ্ন। কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। যে 11 জনের মৃত্যু হয়েছে বৃষ্টি বিপর্যয়ে জমা জলে, তার মধ্যে 8 জনেরই মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট। এটাই সব থেকে উল্লেখযোগ্য বিষয়। আর এর জল গড়িয়েছে হাইকোর্ট অবধি। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে। পর্যাপ্ত আর্থিক সাহায্য, পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা। ইতিমধ্যেই হাইকোর্টে জনস্বার্থ মামলা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর, এবং এই মামলার অনুমতিও মিলেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে। কথা বলবো অর্ণবাংশু নিয়োগী, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, কি আপডেট রয়েছে এখনো অবধি? দেখো, নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তার বক্তব্য, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এক। দ্বিতীয়ত, এর পূর্ণাঙ্গ তদন্ত বা প্রয়োজন রয়েছে, কারণ এর কারণটা কি, গাফিলতিটা কার, এই নিয়ে তিনি মামলা দায়ের করেছেন। প্রসঙ্গত, এই নিয়ে 3টি মামলা দায়ের হয়েছে। আগামীকাল অথবা আগামী পরশু দিন এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। একেবারে সেদিকে আমাদের নজর থাকছে। অর্ণবাংশু, ধন্যবাদ তোমায়। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। 3টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আদালতে, এবং আদালতের কি পর্যবেক্ষণ থাকে মধুবন্তী, সেদিকে আমাদের নজর থাকছে। একদমই। বৃষ্টি বিপর্যয়ের পর একদিন পেরিয়ে গিয়েছে, 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু সেই বৃষ্টি থেমেও গেছে। সকাল থেকে আমরা দেখেছি আজ কটকটে রোদ, কিন্তু এখনো অবধি মহানগরের বেশ কিছু এলাকা জলমগ্ন। সেই এলাকাগুলি একে একে তুলে ধরি আমাদের দর্শকদের সামনে। যারা বাইরে বেরিয়েছেন তাদের সুবিধা হবে এটা জেনে রাখলে। পাটুলি, পঞ্চসায়র এবং তার পাশাপাশি বালিগঞ্জ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ, এই প্রত্যেকটি এলাকা কিন্তু এখনো পর্যন্ত জমা জল রয়েছে। আর এই জমা জলে এখনো অবধি মানুষের দুর্ভোগ কাটেনি। বৃষ্টি থেমে গেলেও দুর্ভোগ চরমে। বাইক সাইকেল নিয়ে জমা জলে আজও ছোটখাটো দুর্ঘটনা শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে যে জায়গাগুলোতে জল জমে রয়েছে, পাটুলি থেকে পঞ্চসায়র, বালিগঞ্জ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। টেগার পার্ক, বালিগঞ্জ, উল্টোডাঙ্গা, এই প্রত্যেকটি এলাকায় এখনো অবধি জল জমে রয়েছে। আর তার ফলেই সাধারণ মানুষ যারা বাইরে বেরোচ্ছেন, ছোটখাটো দুর্ঘটনা, অর্থাৎ যেহেতু রাস্তায় খানাখন্দ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, আর সেইগুলি জলের ফলে দেখা যাচ্ছে না, ফলে ছোট ছোট দুর্ঘটনা, বাইক উল্টে পড়ে যাওয়া, সাইকেল নিয়ে পড়ে যাওয়া, বা হাঁটতে গিয়ে পা মুচকে পড়ে যাওয়া, এরকম বিভিন্ন ধরনের দুর্ঘটনা কিন্তু আজ শহরের বিভিন্ন প্রান্তে ঘটছে। একদমই আইলি, তুমি যেমনটা উল্লেখ করলে, একটু উল্টোডাঙ্গার ছবিটা দেখো। এখানে একটা হালকা ছবি দেখাচ্ছি যে কচি কাচারা জল এতটাই জমে রয়েছে, একেবারে পুকুর মনে করে সেখানে স্নান করছে, মজা করছে, খেলছে। কিন্তু এই যে ছবি, এই ছবির কিন্তু যথেষ্ট তাৎপর্য রয়েছে, যথেষ্ট গভীরতা রয়েছে। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আইলি জলমগ্ন এই কলকাতা শহরের সব থেকে বড় সমস্যা হলো নিকাশি সমস্যা। আর এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। ঠনঠনিয়া থেকে রয়েছেন রক্তিমা দাস, কালিকাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি একটু নজর রাখি। আমি প্রথমে একটু ঠনঠনিয়ার দিকে নজর রাখবো। আমাদের প্রতিনিধি রক্তিমা দাস সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমা, ঠনঠনিয়া এলাকায় আমরা জানি পাম্প বসিয়ে জল বের করার কাজ শুরু হয় যখন এই ধরনের বিপর্যয় ঘটে, সেক্ষেত্রে তুমি এখন ওখানে রয়েছো, কি ছবি? দেখো, এখনো পর্যন্ত কলকাতা পুরসভার 2টি মেশিন আনা হয়েছে, এবং সেই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কিন্তু জল তুলে নিয়ে যাওয়ার কাজ হচ্ছে। একটি মেশিন তুমি দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আরেকটি মেশিন তোমাকে দেখাবো। একদম কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখছিলাম এখানকার যে ম্যানহোল রয়েছে সেখান থেকে কিন্তু জল সাফ করা হচ্ছে। সেই জায়গা থেকে দেখো, গতকাল পর্যন্ত আমরা যে চিত্রটা দেখেছিলাম, শুধু তাই নয়, আজকে সকাল পর্যন্ত আমরা যে চিত্রটা দেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটা বদল হয়েছে। জল অনেকটা কমে গিয়েছে, এবং আজকে দুপুরের মধ্যেই এই জল, অর্থাৎ ঠনঠনিয়ায় যে জমা জল রয়েছে সেই জল তুলে নেওয়া সম্ভব হবে বলে কিন্তু কলকাতা পুরসভার আধিকারিক যারা রয়েছেন তারা জানাচ্ছেন। এখানকার একজন আধিকারিক রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আমরা দেখছিলাম আপনারা জল তুলছিলেন, অত্যাধুনিক মেশিন আনা হয়েছে, সেই জায়গা থেকে কতদিন টাইম লাগবে? কতটা টাইম লাগবে বলা যাচ্ছে না, কতটা টাইম লাগবে?
আর 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছো এখানকার যারা আধিকারিকরা রয়েছেন তারা একেবারেই রক্তিমা, পরিস্থিতির দিকে তুমি নজর রাখো, আমাদের সঙ্গে থাকো। আমি একটু কালিকাপুরের দিকে নজর রাখবো। এবার অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি পরিস্থিতি সেখানে? জল কি নেমেছে? দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। একটা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতর, তাদের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে তারা সেখানে জানাচ্ছেন গতকাল সকাল 11:30 থেকে আজকে সকাল 11:30 পর্যন্ত কলকাতা শহরে বৃষ্টির পরিমাণ 0। তার আগে গতকাল সকাল 5:30 থেকে গতকাল সকাল 11:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 3 মিলিমিটার। অর্থাৎ গত প্রায় 26 ঘন্টায় কলকাতা শহরে 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে মাত্র। পরশুদিন রাতে কি হয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু তারপরে তো 27 ঘন্টা অতিক্রান্ত। এই যে কবি সুকান্ত মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশন থেকে যিনি নামবেন তিনি নেমে কোথায় পা রাখবেন? আমি যেখানে পা রেখেছি, ক্যামেরা বন্ধু জয়ন্তের কাছে অনুরোধ থাকবে, আমি এখন যেখানে আছি অর্থাৎ এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসে একেবারে ফুটপাতের ধার ঘেঁষে সামনে দিয়ে গাড়ি যাচ্ছে। গাড়ির চাকার যে জলের তরঙ্গ, এই তরঙ্গের ঢেউ আমার এই জলকে হাঁটু জলের উচ্চতায় এমনিতেই পৌঁছে দিচ্ছে। এরপর আমি যদি রাস্তার মধ্যিখান দিয়ে হাঁটতে শুরু করি তাহলে আমি ক্রমশ হাঁটু জলের দিকে এগিয়ে যাচ্ছি। কেন এই পরিস্থিতি কেন হবে? একটার পর একটা অভিজাত আবাসন, অভিষিক্তা, রুচিরা এবং তার সঙ্গে অবশ্যই রোহিণী, এই তিনটি হচ্ছে এই পূর্ব কলকাতার 3 ডাক সাইটে অভিজাত আবাসন। এই আবাসনের বাসিন্দারা কলকাতা পুরসভাকে সম্মিলিতভাবে লক্ষ লক্ষ টাকা কর দিয়ে থাকেন। তাদের মনে এই একটা বিরাট বড় প্রশ্ন যে কেন এই জমা জল 27 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সরাতে সম্পূর্ণ ব্যর্থ কলকাতা পুরসভা। এবার একটা আশঙ্কার পূর্বাভাস দিই। আলিপুর আবহাওয়া দপ্তরের নাওকাস্ট, ক্যামেরা বন্ধু জয়ন্ত বরঞ্চ আকাশের ছবি দেখা, নাওকাস্ট অনুযায়ী আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আবার বৃষ্টি আসছে শহর কলকাতায়। তার সঙ্গে বৃষ্টি আসছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়। অর্থাৎ একটা বৃষ্টির জল সরতে না সরতেই আবার একটা বৃষ্টির পূর্বাভাস, যা নিঃসন্দেহে কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় থেকে গাঢ়তর করছে এই গোটা এলাকার সমস্ত বাসিন্দাদের। আহিল। একেবারেই অয়ন, অনেক ধন্যবাদ তোমায়। আমাদের প্রতিনিধি রক্তিমাও আমাদের সঙ্গে ছিলেন। রক্তিমা, তোমাকেও ধন্যবাদ। আমাদের দুই প্রতিনিধি তুলে ধরলেন আমাদের সামনে শহর কলকাতায় এখনো জমা জলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ছবি, বালিগঞ্জের ছবি তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন দেখুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিগঞ্জ ফাঁড়িতে এবং বালিগঞ্জের ছবিটা একবার দেখাবো। রাস্তা দেখে মনে হচ্ছে রাস্তা নয়, তা কিন্তু একেবারে কার্যত নদীতে পরিণত হয়েছে এবং এই রাস্তা দেখে দেখা যাচ্ছে যে একটার পর একটা গাড়ি, বাস এবং অন্যান্য যে সমস্ত যানবাহনগুলি রয়েছে তা কিন্তু খারাপ হয়ে এই রকম মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে। কিছু গাড়ি গতকাল থেকেই দাঁড়িয়ে রয়েছে, কিছু গাড়ি আবার আজকে সকালবেলায় এই রাস্তায় আসার পর সেই গাড়ি বন্ধ হয়ে যায় বা খারাপ হয়ে যায়। এবং শুধুমাত্র তাই নয়, একেবারে এই রাস্তার পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি কর্নফিল্ড রোড, সেখানে গতকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো বিদ্যুৎ সংযোগ, একজনের দুর্ঘটনা ঘটে গেল দেখলাম, এতটাই জল যে কার্যত এখানে দুর্ঘটনা ঘটে গেল। বাইক নিয়ে যাচ্ছিলেন এই জমা জলের মধ্যে দিয়ে এবং সেখানেই দেখা যাচ্ছে যে একদিকে যেরকম খারাপ হয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রবল জঞ্জাট, তার মধ্যে কিন্তু পড়ে গেলেন একেবারে জলের মধ্যে। এই অবস্থা কিন্তু হয়ে রয়েছে গোটা বালিগঞ্জ জুড়ে। যেমনটা আমি বলছিলাম যে শুধুমাত্র এই জল জমা নয়, তার সঙ্গে সঙ্গে যানজট, এটাই শেষ নয়, বিদ্যুৎ সংযোগ নেই এখানে। অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে গতকাল থেকেই লোডশেডিং হয়ে রয়েছে। প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঠিক এই অবস্থা কবে স্বাভাবিক ছন্দে ফিরবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আপাততভাবে সাধারণ মানুষ যারা রাস্তায় বেরোচ্ছেন তাদের প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।